কিন্তু আকীদা বিশ্বাস যদি ঠিক না থাকে, আপনার আমল, আপনার দান সদকা, আপনার ইবাদত, আপনার ভালো কাজ, আপনার নেক কাজ, এগুলো আকীদা বিশ্বাস যদি ঠিক না থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে এগুলোর কোনো দাম নাই। ইসলামের ইতিহাসের প্রথম ফিতনা ছিল খারিজি ফিতনা। ইসলামের ইতিহাসের প্রথম ফিতনা কি ছিল? খারিজিরা নামাজ পড়তো আমাদের থেকে, নফল নামাজ বেশি পড়তো। খারিজিরা গুনাহ থেকে এত বেশি বেঁচে থাকতো। খারিজিদের আকীদা ছিল, মত ছিল, কেউ যদি কবিরা গুনাহ করে সে কাফের হয়ে যাবে। অর্থাৎ কবিরা গুনার প্রতি তাদের নফরত এত বেশি ছিল, কবিরা গুনার প্রতি তাদের ঘৃণা এত বেশি ছিল যে তাদের মত হলো, আমরা বলি কেউ কবিরা গুনাহ করলে জাহান্নামী হবে, কেউ কবিরা গুনাহ করলে কাফের হয় না, তওবা করলে আল্লাহ মাফ করে দেন। তাদের মত হলো কবিরা গুনাহ করার সাথে সাথে কাফের হয়ে যাবে। মানে তাদের কবিরা গুনাহ থেকে তারা কতটুকু, আমরা যেমন শিরিক থেকে বেঁচে থাকি, আমরা যেমন কুফর থেকে বেঁচে থাকি, তো খারিজিরা তেমন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতো। কেন? কারণ তাদের মতো কবিরা গুনাহ করলে ঈমান চলে যায়। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে তারা কোরআন মাথায় নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। বুঝেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ব্যাখ্যা আমি পরে করব। দেখেন, খারিজিরা নামাজও পড়তো, রোজাও রাখতো, হজও করতো, যাকাতও দিত, গুনাহ থেকেও বাঁচত, কিন্তু তাদের আকীদা বিশ্বাস ঠিক না থাকার কারণে আমরা তাদেরকে খারিজি মনে করি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খারিজিরা হলো জাহান্নামের কুত্তা। তাহলে বলেন যে জাহান্নামের কুত্তারাও তো নামাজ পড়তো, তাহলে বোঝা গেল ইবাদত করলেই হবে না, ইবাদতের আগে আকীদা বিশ্বাস ঠিক রাখার দরকার আছে না নাই? আরেকটা প্রসিদ্ধ হাদিস বলি, তাহলে আরো সহজে বুঝবেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানুত তিরমিজিতে এনেছেন, হাকিম নিশাপুরি আল মুস্তাদরাক আলা সহিহাইন হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লা। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, আমাদের পূর্বে যে বনি ইসরাইল ছিল, তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লা। বনি ইসরাইল বিভক্ত হয়েছিল 72 দলে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা। এই উম্মাহ বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। এই 73 দলের 72 দল হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, মাত্র একটা দল হবে জান্নাতি। তাহলে জান্নাতি দল কয়টা? বলেন না। জান্নাতি দল কয়টা? জাহান্নামী দল কয়টা? 72টা। এই মোট হলো 73 দল। দেখেন, এই 73 দলের সবাই নামাজ পড়ে, এই 73 দলের সবাই রোজা রাখে, এই 73 দলের সবাই হজ করে, এই 73 দলের সবাই যাকাত দেয়, এই 73 দলের সবাই ভালো কাজ করে, এই 73 দলের সবাই ওয়াজ মাহফিল করে, এই 73 দলের সবাই দান সদকা করে, এই 73 দলের সবাই ঈদের নামাজ পড়ে, এই 73 দলের সবাই কোরবানি করে, এই 73 দলের সবাই তাহাজ্জুদ পড়ে, এই 73 দলের সবাই রমজানে গরিবদেরকে ইফতার করায়, এই 73 দলের সবাই ভালো কাজ করে। কিন্তু প্রশ্ন হলো, এই 73 দলের 72 দল ইবাদত করার পরও কেন তারা জাহান্নামে যাবে, আর একটা দল মাত্র কেন জান্নাতে যাবে? আরে শুনে, যদি আপনার আজ 72 দল জাহান্নামে যাবে, তারা আমলের কারণে যাবে না, তাদের আকীদা বিশ্বাস তাদের নষ্ট হবে। এরা যত ইবাদত করো, আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই। মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি, ওই পিচ্চিরা মাঝে ভিতরে আসেন, সবাই ওখানে দাঁড়িয়ে আছেন, ভিতরে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন জিজ্ঞেস করলেন যে এই ইলাহি কারবার, উম্মাহ হবে 73 দল, 72 দল যাবে জাহান্নামে, আর এক দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ,
যে একদল জান্নাতে যাবে তারা কারা, তাদের পরিচয় কি? বাংলাদেশে দেখেন কত দল আছে, হানাফি, লামাযহাবী, জামাত ইসলাম, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, আটপাশে দেওয়ানবাগি, মাইজ ভান্ডারি, লেংটা বাবা, খেতা বাবা, তালা বাবা, বদনা বাবা, বিড়ি বাবা, শেষ করতে পারবেন গুনে। 73 দল, 73 তো বেশিটা আমাদের দেশেই তো আছে, আমি তো দূরে যাবেন কেন? 73 দল হলে তো আমাদের এই দল মানে রাজনৈতিক দল না, দল মানে হলো আকীদা কেন্দ্রিক দল। তাহলে প্রশ্ন হলো 73 দলের কেউ এই কথা বলবে না যে আমার পথ এটা জাহান্নামের পথ। আপনি মনে করেন বাংলাদেশের এক কুখ্যাত লোক ছিল দেওয়ানবাগী। দেওয়ানবাগী কত বড় হারামজাদা ছিল চিন্তা করেন। সে কি বলেছে জানেন? সে বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইসলাম মরে গেছিল, আর ওই 1400 বছর পরে মরা ইসলামে আবার দেওয়ানবাগী এটাকে আবার জীবিত করছে। এরকম কথা যে বলতে পারে এই কুখ্যাত মুশরিক দেওয়ানবাগী, সে কি বলবে যে তার পথ এটা জাহান্নামের পথ? বলবে না। বাংলাদেশে যারা খাট পূজা করে, খাট পূজা বুঝছেন? খাট পূজা মানে পিশাব যে খাটে ঘুমাইতো, পিশাব যে খাটে ঘুমাইতো, এখন তো পিশাব নেই, মুরিদরা গিয়ে ওই খাটটা সিদ্ধা দেয় যে জায়গায়, ওই জায়গার নাম আটরশি। তারা বলবে যে তাদের পথ জাহান্নামের পথ। বাদ দেন, মাইজ ভান্ডারে যান, চন্দ্রপাড়ায় যান, এনায়তপুরে যান, দেখবেন সমানে মানুষ কবরে সিদ্ধা দেয়, সমানে মানুষ মাজারে সিদ্ধা দেয়, সমানে মানুষ পীরে সিদ্ধা দেয়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তারা বলবে যে তাদের পথ জাহান্নামের পথ। হিজবুত তাওহীদ, এই রাজাকারের বাচ্চা, এই হিজবুত তাওহীদের বাজিদ খান পন্নী বিড়ি খাইতো। বাদ দেন, বিড়ি খাইলে তার ইচ্ছা। এই যে একটা নতুন ইসলাম নিয়ে আসছে দুনিয়ার কারো সাথে, এবং হিজবুত তাওহীদের বিশ্বাস দুনিয়াতে এরাই মুসলিম, এরা ছাড়া সবাই কাফের, আর কোনো কথা নাই। এদের ফতোয়া শুরু হয় কাফের থেকে, কাফেরের উপরে আর কি ফতোয়া আছে? এখন বলেন এই যে হিজবুত তাওহীদ, তারা কি বলবে তাদের পথ জাহান্নামের পথ? না, তারা বলবে এটাই জান্নাতের পথ। দেওয়ানবাগী বলে এটাই জান্নাতের পথ, আটরশি বলে এটাই জান্নাতের পথ, চন্দ্রপাড়া বলে এটাই জান্নাতের পথ, আপনার মাইজ ভান্ডার বলে এটাই জান্নাতের পথ, এনায়তপুর বলে এটাই জান্নাতের পথ, লামাযহাবীরা বলে তাদেরটা জান্নাতের পথ, জামাতে ইসলাম বলে তাদেরটা জান্নাতের পথ, আমরা কই আমাদেরটা জান্নাতের পথ। এখন কোনটা আসলে জান্নাতের পথ? সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, মান ইয়া রাসূলুল্লাহ, নবী করিম আপনি বলেন। এখন আপনি যদি ছেড়ে দেন, একদল জান্নাতি এই কথা বলে যদি আপনি ছেড়ে দেন, তাহলে তো মোটামুটি যে অবস্থা আমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম জিজ্ঞাসা করলেন যে একদল জান্নাতে যাবে তারা কারা? দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের নাম বলেন নাই। যদি বলতেন, মনে করেন যে দেওয়ানবাগের হলে জান্নাতি, কিন্তু দেওয়ানবাগী তো ওই ব্রাহ্মণবাড়ির একটা গ্রাম, সারা দুনিয়ার অধিকাংশ মানুষ দেওয়ানবাগকে তো চিনেই না। আল্লাহ নবী বলেন নাই দেওবন্দি হলে জান্নাতি, না বলেন নাই। হানাফি হলে জান্নাতি, না বলেন নাই। মালিকি হলে জান্নাতি, না বলেন নাই। লামাযহাবী হলে জান্নাতি, না বলেন নাই। জামাতে ইসলামে যোগ দিলে জান্নাতি, না বলেন নাই। হেফাজতে ইসলামে যোগ দিলে জান্নাতি, না বলেন নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিলে জান্নাতি, না বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুইটা প্রতীক দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুইটা মার্কা দিয়েছেন। আরে প্রার্থী কোন দলের এটা বুঝতে হলে নাম লাগে না, তার বাপের নাম লাগে না, তার বংশ লাগে না, তার দাদার নাম লাগে না। আপনি নৌকা দেখলেই বুঝে আপা, ধানের শীষ দেখলেই বুঝে বিএনপি, হাত পাকা দেখলেই বুঝে ইসলামী আন্দোলন। ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুইটা প্রতীক দিয়েছেন। এই দুই প্রতীক যাদের ভিতর পাওয়া যাবে তারাই হবে জান্নাতি। আর এই প্রতীক যাদের ভিতর পাওয়া যাবে না কেন, তারা সহিহ হাদিসের নাম দিয়ে আসুক না কেন, ইশকে রাসূলের নাম দিয়ে আসুক না কেন, ইসলামী বিপ্লবের নাম দিয়ে আসুক না কেন, যাদের ভিতরে এই দুই মার্কা পাওয়া যাবে না, তারা পশ্চিমকালে জান্নাতি হতে পারে না। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, মান ইয়া রাসূলুল্লাহ, যে একজন জান্নাতি যাবে তারা কারা?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি, এক নম্বর মা আনা, বলেন না মা আনা। দুই নম্বরে বলেছেন ওয়া আসহাবি। এই মা আনা আলাইহি মানে যারা আমাকে মানবে। নবীকে মানা মানে নবীর সুন্নাহ মানা, নবীকে মানা মানে নবীর সুন্নাহ মানা। এই নবীর সুন্নাহ মানা থেকে আহলুস সুন্নাহ। আর বলেছেন দুই নম্বর বলেছেন ওয়া আসহাবি, আমার সাহাবা একরামকে মানবে। ওই সাহাবা থেকে জামাত, সাহাবা থেকে আসছে জামা। এই জামাত মানে জামাতে ইসলাম না, এই জামাত মানে হিজবুত তাওহীদ না, এই জামাত মানে হেফাজতে ইসলাম না, এই জামাত মানে ইসলামের আন্দোলন না, এই জামাত মানে জামাতে সাহাবা। এই জামাত মানে কি? জামাতে। আর আসতে বলেন এই জামাত মানে জামাতে। সুতরাং যাদের আকীদা বিশ্বাস আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, অর্থাৎ নবী এবং সাহাবীর আকীদার সাথে মিলবে, যাদের আমল নবী এবং সাহাবা ইকরামের আমলের সাথে মিলবে, যাদের আদর্শ নবী এবং সাহাবা ইকরামের আদর্শের সাথে মিলবে, তারাই হবে জান্নাতি। যাদের আকীদা নবী এবং সাহাবার আকীদার সাথে মিলবে না, যাদের আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামের আমলের সাথে মিলবে না, যাদের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামের আমলের সাথে মিলবে না, এগুলো পাটপার চলা কিচ্ছু না। তাহলে জান্নাতি দলের প্রতীক দুইটি। বলেন জান্নাতি দলের প্রতীক কয়টি? ছাত্ররা জুড়ে বলো, জান্নাতি দলের প্রতীক কয়টি? বলেন এক নম্বর নবী, এক নম্বর দুই নম্বর সাহাবী, দুই নম্বর। তাহলে বলেন জান্নাতি দলের প্রতীক কয়টি? সবাই বলেন জান্নাতি দলের প্রতীক কয়টি? এক নম্বর বলেন, এক নম্বর, দুই নম্বর। এখান থেকে এসেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এবার বুঝেন, ইসলামে বিভিন্ন প্রকারের বাতিল আছে। এক প্রকার বাতিল আহলুস সুন্নাহ, সুন্নাহকে ওভারটেক করে। আর আরেক প্রকার বাতিল ওয়াল জামাআহ, জামাতে সাহাবাকে ওভারটেক করে। যারা সুন্নাহকে ওভারটেক করবে এরাও পথভ্রষ্ট, ক্ষেত্র বিশেষে কাফের। আর যারা সাহাবা ইকরামকে ওভারটেক করবে তারাও পথভ্রষ্ট। বাতিল আপনি চিনবেন, দুইটা ওভারটেক করবে, আর কিচ্ছু না। বাতিল চিনবেন কেমনে? বাতিল কি আসমান থেকে নামে? শুনেন, মা আনা আলাইহি যারা নবীকে ওভারটেক করবে বাতিল, ওয়া আসহাবি যারা সাহাবা ইকরামকে ওভারটেক করবে বাতিল। কাদিয়ানীরা নবীকে ওভারটেক করেছে, এজন্য তারা কাফের। কাদিয়ানীরা কাফের কেন? ওভারটেক করছে নবীরে, সুন্নাহকে। আল্লাহ নবী বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে নবী নাই। আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। যেহেতু চেরাগ বিবির পুরা নবীর ওভারটেক করেছে, এজন্য চেরাগ বিবির পুরা মুসলমান না কাফের। এভাবে আপনি যত বাতিল দেখবেন এই দুই জায়গায় ধরা খাবে। সহজ সহজ করে আমি বোঝাই। তাহলে আমাদের এক নম্বর আকীদা মিলতে হবে নবীর সাথে। কার সাথে? সরওয়ার দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আপনি এমন ইসলাম বুঝলেন যে ইসলাম নবীর সাথে মিলে না। আপনি এমন আকীদা শিখলেন যে আকীদা নবী আকরামের সাথে মিলে না। আপনি এমন আমল শিখলেন যে আমল নবী আকরামের আমলের সাথে মিলে না। আপনি এমন আকীদা শিখলেন। এখন প্রশ্ন হলো, নবী আকরামের আমলের মতো আমাদের আমল হতে হবে, নবী আকরামের আকীদার মতো আমাদের আকীদা হতে হবে, নবী আকরামের আদর্শের মতো আমাদের আদর্শ হতে হবে। তাহলে প্রশ্ন হলো, নবীর আমল আমরা জানবো কেমনে? নবীর আদর্শ আমরা জানবো কেমনে? নবীর আকীদা আমরা জানবো কেমনে? উত্তর হলো, নবীর আমল জানবো জামাতে সাহাবা থেকে, নবীর আকীদা জানবো জামাতে সাহাবা থেকে, নবীর আদর্শ জানবো জামাতে সাহাবা থেকে। কোন আমল হক কোন আমল বাতিল যাচাই করবো জামাতে সাহাবা দিয়ে। কোন আদর্শ সঠিক কোন আদর্শ বেঠিক যাচাই করবো জামাতে সাহাবা থেকে। কোন আকীদা সঠিক কোন আকীদা বেঠিক যাচাই করবো
জামাতে সাহাবা থেকে। কারণ জামাতে সাহাবা নবীকে দেখেছেন, জামাতে সাহাবা নবীর আমল দেখেছেন, জামাতে সাহাবা নবীর কথা শুনেছেন, জামাতে সাহাবা নবীর সান্নিধ্য লাভ করেছেন, জামাতে সাহাবা নবীর সুহবত প্রাপ্ত। এজন্য সাহাবারা হক এবং বাতিলের ভিতর পার্থক্যকারী। যেদিকে সাহাবারা থাকবেন তারাই হকের উপর, যেদিকে সাহাবা নয়, আল্লাহর নামে কসম করে বলতে পারি, তাদের সাথে সৌদি থাকতে পারে, দুবাই থাকতে পারে, বিভিন্ন রাষ্ট্রপ্রধান থাকতে পারে, কিন্তু আল্লাহর নবী তাদের সাথে নাই নাই না। তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা, উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম, নারে তাকবীর। এজন্য প্রথম আকীদাগুলো সহজ করে আমি বুঝাই নিয়ে আসি, একদম আবহানিয়া পর্যন্ত আসবো আজকে ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মানা লাগবে কি লাগবে না? আচ্ছা, আল্লাহ থেকে আসি, আমাদের সৃষ্টিকর্তাকে আরো আসতে বলেন। যদি মনে করেন লামাজাবিদের মতো যে আল্লাহর নাম জুড়ে নেওয়া যাবে না, দলিল লাগবে আমার কাছে আসে, একদম দলিল দিয়ে কবর দিয়ে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদেরকে রিজিক দেন কে, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে, আমাদেরকে মৃত্যু দিবেন কে, আমাদেরকে মৃত্যুর পর জীবন আবার দান করবেন কে? সবকিছু যদি আল্লাহ হন, তাহলে এবার একটা আকীদা শিখেন। এক নম্বর, সার্বভৌমত্বের মালিক কে? মুসলমান জুড়ে বলেন। কারো বাপ সার্বভৌমত্বের মালিক হতে পারে না, কারণ নেতা সার্বভৌমত্বের মালিক হতে পারে না, কোন মহিলা সার্বভৌমত্বের মালিক হতে পারে না। আমাদের ঈমান, আমাদের আকীদা, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। সুতরাং 92% বাংলাদেশে আমরা আর কোন মানুষের আইন দেখতে চাই না, কারো বাপের আইন দেখতে চাই না। এই দেশে আইন চলবে একমাত্র আল্লাহ। ইসলামের শত্রুরা, তাহলে বলেন সার্বভৌমত্বের মালিক কে? না, কিছু লাগবে না। সার্বভৌমত্বের মালিক কে? তাহলে আল্লাহর যদি জমিন হয়, এই জমিনে আইন চলবে কার? ক্ষমতা চলবে কার? হুকুমত চলবে কার? সুতরাং ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। ধর্মনিরপেক্ষতার খেলা শেষ হয়ে গিয়েছে এই দেশে। এখন আমরা ইসলামের খেলা দেখতে চাই, ইসলামের বাংলা দেখতে চাই ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন। এবার আপনি সৃষ্টিকর্তা মানলেন আল্লাহকে, রিজিকদাতা মানলেন আল্লাহকে, জীবনদাতা মানলেন আল্লাহকে, মৃত্যুদাতা মানলেন আল্লাহকে, মৃত্যুর পর আবার জীবন দানকারী বিশ্বাস করলেন আল্লাহকে। তাহলে বলেন, আল্লাহর আনুগত্য করা লাগবে কি লাগবে না? মনোযোগ, আল্লাহর আনুগত্য করা লাগবে কি লাগবে না? তাহলে প্রশ্ন হলো, আমি তো আল্লাহকে দেখিনি, আপনারা দেখছেন নি? কেউ দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব? কোশ্চিন কালে দেখবেন, কোশ্চিন কালে বলতে দুনিয়ার চোখ দিয়ে, আখিরাতে তো দেখবেন, ভিন্ন কথা। মনোযোগ, আমি আল্লাহকে দেখি নাই, আমার কাছে আল্লাহ জিবরিলকে পাঠানো নাই, আমার কাছে ওহী আসারও সম্ভাবনা নাই, কিন্তু জীবনের সব ক্ষেত্রে যেহেতু আমি সৃষ্টিকর্তা মানলাম আল্লাহকে, সহজ কথায় যেহেতু আমি রব মানলাম আল্লাহকে, এখন আমার জীবনের সব ক্ষেত্রে আল্লাহর বিধান মানতে হবে। আমার জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে ফলো করতে হবে, আমার জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে অনুসরণ করতে হবে। তাহলে প্রশ্ন হলো, আল্লাহকে ফলো করব কিভাবে? প্রশ্ন হলো, আল্লাহকে অনুসরণ করব কিভাবে? প্রশ্ন হলো, আল্লাহর বিধান মানব কিভাবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়াতে যদি তোমরা আল্লাহকে মহব্বতের দাবি করো, দুনিয়াতে তোমরা যদি আল্লাহকে ভালোবাসার কথা বলো, দুনিয়াতে যদি তোমরা তোমাদের সম্পর্ক আল্লাহর সাথে থাকার কথা বলো, তাহলে তোমাকে কি করতে হবে? তুমি তো আল্লাহর কথা শুনবা না, তুমি তো তোমার চোখ দিয়ে আল্লাহকে দেখবা না, তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহীও আসবে না, তোমার কাছে জিবরিলও আসবে না। তাহলে প্রশ্ন হলো, তুমি আল্লাহকে অনুসরণ করবা কেমনে? আল্লাহ বলেন, ফাত্তাবিউনি। আরে বেটা, জীবনের সব ক্ষেত্রে সরওয়ার দু আলমের অনুসরণ কর। মাইয়ুতির রাসূলা, শোন, জীবনের সব ক্ষেত্রে
যে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার অর্থ হলো জীবনের সব ক্ষেত্রে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, ফাকাত আতা আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। আমি খাবো কিভাবে? খাবারের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করার দরকার আছে না নাই? আর আসতে বলেন, এবার বলেন আল্লাহ খাবার খান। তাহলে খাবারের ক্ষেত্রে আপনি আল্লাহর আনুগত্য করবেন কিভাবে? আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আরে দেখো আমার হাবিব কিভাবে খাইতেন, আমার হাবিবের মতো খাচ্ছ মানে আল্লাহর আনুগত্য করছো। ব্যবসা করবা কিভাবে? আরে আল্লাহ তো ব্যবসা করেন না। আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করার, রাসূলের তো ব্যবসা করেছেন, রাসূলের মতো ব্যবসা করবা মানে আল্লাহর আনুগত্য করলা। পোশাক পরবেন কিভাবে? কোন পোশাক পরবেন? আল্লাহর তো অঙ্গ নাই। আল্লাহ তাআলা আনিল হুদুদ ওয়াল গায়াত ওয়াল আরকান ওয়াল আ'যা ওয়াল আহওয়াল ওয়াল আদওয়াত। ইমাম তাহাবী আকদাতুত তাহাবীতে বলেছেন আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ সীমা পরিসীমার ঊর্ধ্বে। তাহলে প্রশ্ন হলো আমি পোশাক পরবো কিভাবে? আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল। পোশাকের ক্ষেত্রে আমি আল্লাহর আনুগত্য করবো কিভাবে? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। পরিবারের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করবো কিভাবে? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। ব্যবসার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করবো কিভাবে? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাজনীতি করার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করবো কিভাবে? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করবো কিভাবে? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আরে জীবনের সব ক্ষেত্রে যদি আপনি আল্লাহর আনুগত্য করতে চান, আল্লাহর আনুগত্য করবা কিভাবে? আল্লাহ বলেন না তোমার কাছে ইলহাম, তোমার কাছে ওহীও আসবে না, তোমার কাছে জিবরিলও আসবে না, তোমার কাছে ধর্মে আসমান থেকে কোনো ওহীও আসবে না। জীবনের সব ক্ষেত্রে মাইয়ুতির রাসূল, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে ফাকাদ আতা আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থই হলো আল্লাহর আনুগত্য করা। আল্লাহ একদম রাগ ডাক ছাড়া বলে দিয়েছেন। এখন দেখবেন এক প্রকার বাতিল আছে, এরা আল্লাহকে মানে জীবনের সব ক্ষেত্রে আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। এখন এক প্রকার জঘন্য মুশরিক বেঈমান মুসলমান নামদারি পাবেন, এরা ইসলাম পালন করতে গিয়ে আল্লাহর নবীকে ওভারটেক করে ফেলে। আছে না নাই? দুই প্রকার বেঈমানদেরকে আমি দেখাই, ভালো করে বুঝেন। এক প্রকার বেঈমান আমাদের দেশে এখন আছে, এদের নাম মুনকিরিনে হাদিস। সহজ কথায় আমাদের দেশে এই দুই তিনটা বুড়া খাটাস আছে, এরা নাম দিছে আহলে কোরআন। কি নাম দিছে? কি সুন্দর নাম, আহলুল কোরআন, মানে কোরআন ওয়ালা, কোরআন বিশেষজ্ঞ। আছে না নাই? আহলুল কোরআন মানে কি বুঝছেন? আহলুল কোরআন মানে হলো যারা বলে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। নাউযুবিল্লাহ পড়েন। যারা বলবে আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না, তাদের কাছে একটা কাজ করবেন, কুত্তার